হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আরকে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব আলু মাছের ঝোল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিচ্ছি আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পরিমাণে জিরাটা আমি বেটে নিয়েছি। আর আমি এখানে 1.5 চামচ পরিমাণে কালো সরিষা নিয়েছি, সরিষাটা আমি বেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো আমি বেটে নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি মাছ ভাজা, আর নিয়েছি আমি এখানে 2 চামচ বেসন। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এক এক করে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব, খুব একটু ভাজবো না। তো আলুগুলো ভাজা হয়েছে, আমি আলুগুলো ভাজবো না। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর যে বেসনটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিচ্ছি আমি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে অল্প পানি দিয়ে আমি এটা গুলে নেব। দিয়ে বেসনের বড়া তৈরি করব। দেখুন এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে বেসনের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই বড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। আর আমি এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর বড়াগুলো সব তুলে নিচ্ছি। এরপর গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াই দিয়ে দিচ্ছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। দিয়ে বেটে রাখা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা আমি অল্প দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দেখবো নাড়াচাড়া করে নেব। এরপর বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বাটা। তো একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমি আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে মশলাটা একবার কষিয়ে নেব। আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 বাটি পরিমাণে পানি দিয়ে দেবো। একবার চেপে ঢাকা দিয়ে দেবো। একবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গিয়েছে, দেখুন টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো একবার চেপে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আবার একবার কষিয়ে নেব। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো আমি
ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একবার চেপে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে গিয়েছে আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলোতে প্রচুর ঝোল টেনে নেয়, ও তার জন্য আমি আবারও অল্প পানি দিয়ে দিলাম। একবার ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গিয়েছে। এরপর যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছ ভাজাগুলো দেওয়ার পরও আমি আবারও একবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখানে আমি নুনটা হয়েছে নাকি দেখে নিচ্ছি। তো নুন কম হয়েছে, তার জন্য আমি আবার একটু নুন দিয়ে দিলাম। একবার ফুটিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেল। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।